এই জুলাই আন্দোলনের সামনে ছিল ছাত্র নেতৃবৃন্দ। আপনারা সব জায়গায় দেখবেন এখন যে রুল কবির রিজভী সে বারবার বলে জুলাই ছাত্ররা কি সব রাজনৈতিক দল, কেউ কেউ লন্ডনে বসে করেছে, কেউ আমেরিকায় বসে জুলাই বিপ্লব করেছে। কিন্তু আগস্টে দেখবেন কিন্তু বিএনপি নেতারা পর্যন্ত এটা স্বীকার করতে বাধ্য ছিল যে না, এই বিপ্লব হয়েছে ছাত্র জনতার হাতের মধ্য দিয়ে। আপনি জুলাই সকল ফুটেজ যদি আপনি দেখেন, সেই ফুটেজ গুলোর মধ্যে কোথাও আপনি কোন বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখবেন না, সব জায়গায় দেখবেন ছাত্র নেতা। এই মুখগুলোকে খুঁজলে আপনি জুলাইয়ের প্রত্যেকটা ছবির মধ্যে খুঁজে খুঁজে পাবেন। কিন্তু জুলাই শেষ, আমাদের ছাত্রনেতা আমরা কি করলাম সেটা আমাদের ব্যর্থতা। এই জুলাই যে একটা সফল বিপ্লব হলো না, সেই ব্যর্থতার দায় আমরা এখন অনেককে দিতে পারি। কারণ সমালোচনা করা তো সহজ, সমালোচনা দিলে অন্যের গায়ের উপর দোষ পড়ে, নিজের মুক্ত। কিন্তু আমরা এটা স্বীকার করতে রাজি আছি কিনা সবাই, যে জুলাই যে ব্যর্থ হলো, আজকে যে বিএনপির মতো একটা দল সে জুলাইয়ের বিরুদ্ধে কথা বলে, জুলাইয়ের সনদ যে সে বাস্তবায়ন করতে গড়িমসি করার সাহস যে করতেছে, এর পিছনের ব্যর্থতার মূল কারণ হলাম আমরা। এই স্বীকারোক্তি যদি আমরা ছাত্র নেতৃবৃন্দ দিতে পারি, তাহলে মনে হয় সামনে কি করণীয় সেটা নির্ধারণ করা সহজ হবে। আমি আমাদের সহকর্মী বন্ধুদেরকে ব্যর্থ বলেছি, তার আগে ছোট একটা গল্প বলি। গত কয়েকদিন ফেসবুকে আমার নিউজ ফিডে দুইটা জিনিস বেশি আসছে। একটা হলো যে কুমির একটা কুকুর খেয়ে ফেলছে, দেখছেন কিনা কোন একটা দরবারের বা কোন একটা কুকুরের, কুমির একটা কুকুরকে খেয়ে ফেলছে। এটা নিয়ে পোস্টের পর পোস্ট, কোনো অভাব নাই, মানুষের সমবেদনা, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ঠিক একই সময় ফেসবুকে আমার ক্যাম্পাসে আমি আরেকটা জিনিস দেখছি, সেটা হলো কি, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমার ক্যাম্পাসের কিছু ভাইরা অনশনে ছিল, মরে যাওয়ার মতো অবস্থা। 40 ঘন্টা 50 ঘন্টা পার হয়ে গেছে, কুকুরের জন্য সমবেদনা তাদের মনের মধ্যে আছে। একটা ছাত্র জুলাইয়ের জন্য অনশন করতে করতে মরে যাচ্ছে, কার জন্য সেই সমবেদনা তৈরি হচ্ছে না? এর কারণ কি? মানুষ কেন আমাদের থেকে মুখ ফিরিয়ে নিল? কেন আমাদের উপর আস্থা রাখতেছে না? কেন আমরা যদি এখানে মঞ্চে দাঁড়িয়ে এখন বলি আমরা আবার জুলাই ডাক দেবো, কেন মানুষ মিটমিট করে হাসে? সেই দায় আমাদের ছাত্র নেতাদের, আমাদের আছে তাহলে স্বীকারোক্তি দিয়ে দিতে হবে আমরা সেটা দায় স্বীকার করতে রাজি আছি কিনা। আপনারা জানেন 5ই আগস্টের পরে 12 আগস্ট 15 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে তৎকালীন ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে একটি মিটিং হয়েছিল। সেই মিটিং এ হয়তো এখানে অনেকেই উপস্থিত আছেন আমার চোখে পড়ে। সেই মিটিং এ কি কথা হয়েছিল? সেই মিটিং এ কথা হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে আমাদের দুজন ছাত্র প্রতিনিধি সরকারের অংশ হলেন, ওকে কোনো সমস্যা নেই। কথা ছিল ছাত্রদের সাথে কথা বলে আগামী বাংলাদেশ বিনিময়ে রূপরেখা নির্ণয় করা হবে। কিন্তু আমরা সেখানে ছাত্রদের কোনো অংশগ্রহণ কিন্তু দেখিনি। আমাদের দুজন প্রতিনিধি ছিলেন, তারা ঠিক আসলে কাদের প্রতিনিধিত্ব করেছে, কার কার প্রতিনিধিত্ব করেছে আমরা জানি না। টিএসসির সেই মিটিং এ দেশের 30টার মতো ছাত্র সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিল। সেখানে কথা ছিল প্রতি মাসে এই ছাত্র প্রতিষ্ঠানের সাথে আমার একটা করে মিটিং হবে। সেই মিটিং এ পরবর্তী মাসের করণীয় নির্ধারণ করা হবে। যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ছাত্রদের পক্ষ থেকে দেওয়া কোন কোন অনুরোধগুলো তারা মানবেন, কিভাবে সংস্থাগুলো করবেন, সেগুলো আমাদের রূপরেখা দেওয়া হবে। কিন্তু সেই আগস্টের একটা মিটিং এর পরে সেই পরবর্তী কোনো মিটিং হয় নাই। সেই মিটিং কেন হলো না, সেই দায় আমরা নিতে আজকে রাজি আছি কিনা সেটা বলার পরে পরবর্তী আমাদের কার্যক্রম নির্ধারিত হবে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন জুলাই কারা করেছে? আজকের এই মঞ্চে দ্বিতীয় পর্বের মঞ্চে দেখলাম বক্তারা বারবার বলেন জুলাই করেছে কারা? ছাত্র জনতা। জুলাই করেছে কারা? জনতা। জুলাই করেছে কারা? জুলাইয়ের ক্রেডিট সবকিছু আপনার জনগণের। কিন্তু এখনো যদি নির্বাচনী ফুটেজ গুলো দেখা হয় সারা দেশে, ছাত্র নেতৃবৃন্দ আছে, রাগ করবেন না, আমি নিজে সহ কথাগুলো আমি নিজেকেও বলছি, নির্বাচনের ফুটেজ গুলো আছে। 5ই আগস্টের পর আমরা দেখলাম কি, যে জুলাই ছিল সবার, হুট করে কোথেকে সেই জুলাইয়ের মধ্যে এসে উদ্ভাবিত নানান ধরনের মাস্টার মাইন্ড। হুট করে আমরা দেখলাম কেউ হচ্ছে মাস্টার মাইন্ড, কেউ হচ্ছে মাদারবোর্ড, কেউ সিপিইউ। এই সব কই পেলেন আপনারা? এটা করতে করতে, জুলাই ভাগ করতে করতে, জুলাই পকেটে পকেটে ভাগ হইতে হইতে এত ভাগ হয়ে গেছে যে আজকে বিএনপির মতো একটা দল জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করতেছে। এই দায় আমাদের, এই দায় আমাদের। জুলাইয়ের পরে এই ছাত্রলীগ কিন্তু কোথায় ছিল? ক্রেডিট ভাগ করতে করতে সবার পকেটে এমন হয়েছে, এক পর্যায়ে গিয়ে জুলাইয়ের অবদান আজকে হারাই গেছে। জুলাইয়ের এখন অবদান কি? জুলাইয়ের অবদান হয়ে দাঁড়িয়েছে বাইসাইকেল চালানো ছাত্র নেতা এখন মোটরসাইকেল চালায়। জুলাইয়ের অবদান হলো এই। অ্যান্ড্রয়েড ফোন চালানো ছাত্র নেতা এখন আইফোন চালায়। জুলাইয়ের অবদান হলো এই। আমরা না, এখানে তারা না, কিন্তু বহুজন। হ্যাঁ, এখন সেটাই তো, এটা হলো বিষয়। জুলাইয়ের অবদান পর্যন্ত শেষ, কিন্তু রাষ্ট্র করা সংস্কারের যে কথা ছিল সেই পুরো সংস্কার কার্যক্রমের মধ্যে কোথাও ছাত্র নেতৃবৃন্দ নয়। আপনি বাবা বলেন ছাত্র জুলাই অবদান রেখেছেন, হ্যাঁ জুলাই করছেন, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যা কিছু বলেন এর মধ্যে ছাত্রদের কোনো কন্ট্রিবিউশন ছিল? অন্তর্বর্তীকালীন সরকার কি ছাত্র নেতাদের সাথে একটা মিটিংও করেছে কোনোদিন? আপনারা বলেন। হ্যাঁ, কেউ কেউ অন্তর্বর্তীকালীন সরকারের নিকটতম ছিলেন, কাছাকাছি ছিলেন, তারা বাসভবনে, বেডরুমে, অফিসে নানান জায়গায় তাদের আনাগোনা ছিল, সেটা ভিন্ন আলাপ। কিন্তু ওভারঅল ছাত্র নেতৃবৃন্দকে সাথে নিয়ে কি জুলাই সংস্কার সংক্রান্ত একটা মিটিং, একটা কথাও কি অন্তর্বর্তীকালীন সরকার নিছেন? নেন নাই। যা যার ভাগ্যটা ব্যস্ত ছিলেন। ফলে আজকে বিএনপির মতো একটা রাজনৈতিক দল সেই জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করছেন। এই দায় সবার। এই দায় যদি আমরা স্বীকার করতে পারি, আমাদের মনে হয় তাহলে আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করা সহজ হবে। আপনারা তাহলে 90-এর যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই গণঅভ্যুত্থানের ইতিহাস আপনারা বলে দেখবেন, রাজনৈতিক দলগুলো বিচ্ছিন্ন ছিল। ছাত্র নেতারা রাজনৈতিক দলগুলো জোর করে একত্রিত বসিয়ে তারপর এরশাদের বিদেশি আন্দোলন বাস্তবায়ন করেছিল, সফল করেছিল। তাহলে আজকে আমরা ছাত্র নেতারা এত ভাগ বাটোয়ারা হওয়ার কারণে আমাদের মধ্যেকার সেই গার্ডস, সেই অনুভূতি, সেই একত্রিত অবস্থা, সেই ঐক্যবদ্ধ অবস্থা আমাদের মধ্যে এখন কিন্তু নাই। সেজন্য আমার কাছে মনে হয়
গণভোট বলি, আমাদের গণঅভ্যুত্থান বলি, আমাদের অধ্যাদেশ বলি, যা কিছু হোক না কেন, এগুলো বাস্তবায়নের জন্য বিগত যে সময় চলে গেছে, কিন্তু সামনের দিনে সে অধ্যাদেশগুলো যাতে পাশ হয় সেটার জন্য আমাদের একত্রিত থাকা জরুরি বলে মনে করছি। আমরা প্রত্যেকের দল থেকে, রাজনৈতিক দল সংসদে আছে, তাদেরকে সেখানে ভূমিকা পালন করার অনুরোধ করছি। রাজনৈতিক দলগুলো এখন সংসদে যারা গেছেন, সরকারি দল বিরোধী কল্পনা হয়ে যেন একাকার হয়ে গেছেন। এমন একটা অবস্থা, সংসদের সালাউদ্দিন আহমেদ বলেন যে তার গণভোটের সেই নোটিশটা পড়তে নাকি তার 3 ঘন্টা সময় লাগছে, আর 1 মাস পর এখানে এসে শিশির মনি ভাই বলে সেটা করতে 1 মিনিট 32 সেকেন্ড লাগে। তাহলে সংসদে যে এতজন বিরোধী দলের নেতা আছেন, আমার লিখেন কেন সহ, তাহলে আপনারা সংসদে বসে করেন নাকি? যেই কথা সংসদে হয় সেই কথা যদি শিশির মনি ভাই 1 মাস পরে এখানে এসে ধরাই দেওয়া লাগে না, এটা বলতে 1 মিনিট 32 সেকেন্ড সময় লাগে, তাহলে সংসদে আপনার এতজন বিরোধী দল নেতা, তাহলে আপনারা সংসদে করেন নাকি? এটা কি ভাগ বটরা মিলেমিশে একত্রিত হয়ে মিলেমিশে আছে ওরা আত্মীয় নেই, এমন একটা সংসদ নাকি? তাহলে সংসদে আপনাদের সেই অবস্থান আমরা দেখতে চাই। ছাত্র নেতৃবৃন্দকে বলতে চাই, জুলাই পরে যেমনি আপনারা হাউস ছেড়ে দিয়েছিলেন একটাই, জুলাইয়ের ক্রেডিট নিজেরা না নিয়া, জুলাই ক্রেডিট যার যার দলকে দিয়ে দিচ্ছেন। এক এক দলের দেখি জুলাইয়ের পরে মাস্টার মাইন্ড, কোন দলের দাদু নানু খালু, জুলাইয়ের শুধু না বাপদাদার অভাব নেই। তো এই সব কিছু বাদ দিয়ে রাজনৈতিক দল তাদের ব্যর্থতা তারা যা করে করুক, ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রতি অনুরোধ করবে, আপনি একত্রিত হন, একত্রিত বসেন। সরকারি দল হোক, সরকারি ছাত্র সংগঠন হোক, বিরোধী দলের ছাত্র সংগঠন, সবাই একত্রিত বসেন। এই অধ্যাদেশগুলো কিভাবে পুনরায় বাস্তবায়ন করা যায়, নিজেদের রাজনৈতিক দলগুলো কিভাবে চাপ প্রয়োগ করা যায়, রাজপথে কিভাবে চাপ প্রয়োগ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ করতে পারি, আমার কাছে মনে হয় এই অধ্যাদেশগুলো পুনরায় বাস্তবায়ন করা সম্ভব হবে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে, জুলাইয়ের যে সংস্কারের স্বপ্নে এই দেশের হাজারো ভাইয়েরা শহীদ হয়েছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা রাখছি। এই বলে আমি সরকারি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।